7 মাসের অন্তঃসত্ত্বা, আমার মাথার উপরে কেউ নাই। আমার 2টা মেয়ে পড়াশোনা করতেছে, আমার ঘর ভাড়া দেওয়া লাগবে, আমার তো অনেক কিছু করা লাগবে, একটা মানুষের চলতে অনেক কিছুই লাগে, কিন্তু আমার তো কেউ নাই। সরকারের কাছে আমার একটাই মিনতি, উনি যেন আমাদের সুষ্ঠু বিচার করে দেয়। আমি কাউন্সিলরের ওয়াইফ সুমা বলতেছি। এই 17 তারিখের রাত্রে কাউন্সিলরে 11:30টার দিকে ডাকা হয়েছে, সাইফুল নামের এক ছেলে ডাক দিয়ে নিচ্ছে। ডাক দিয়ে নেওয়ার পরে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। আমি ওকে আনুমানিক 12:30 থেকে 1টার মধ্যে অনেক কল দিচ্ছি, কল রিসিভ হয় না। তখন নাকি ওকে মারা হচ্ছিল দামালকোটে, 3 নম্বর দামালকোটে ওকে মারা হচ্ছিল। আমি ফোন দিচ্ছি কিন্তু কেউ কল ধরেনি। তারপরে রাত্রে 2:30 বাজে আমাকে কল দিয়ে জানানো হয় এসআই আজাদ ভাই কল দিছে, কল দিয়ে বলতেছে আপনি আসেন পঙ্গুতে। পরে আমি পঙ্গুতে গেছি, যে দেখি আমার হাজবেন্ড মানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তারপর ওর সাথে আমি কথা বলার অনেক চেষ্টা করছি, ওই তখন সচেতন হয়েছে, আমাকে দেখে একটু সচেতন হয়েছে, সচেতন হয়ে আমার সাথে একটু কথাও বলছে। আমি আবার জিজ্ঞাসা করলাম কি তোমাকে কে মারছে, ওরাও আমারে বলতেছে যে সুমন আমাকে মারছে, সুমনের সাথে আরো অনেকেই ছিল। এখন সেই নামগুলো তো আমি বলতে পারতেছি না, আমার অনেক ব্যথা হইতেছে, কাশ্মীর আম্মু আমার অনেক ব্যথা হইতেছে শরীরে। পরে এটা আমাকে আবার আমি আমার জিজ্ঞাসা করলাম যে তাহলে কি তুমি আমাকে কিছু একটু তো বলবা। পরে আমার বলে সাজিদুল এসআই সাজিদুল ভাই আছে ইন্সপেক্টর, ওনার কাছে আমি স্টেটমেন্ট দিছি, এই কথা বলছে আমাকে। থানা থেকে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে আপনারা আসেন মামলা লিখুন। আমি বলি কিসের মামলা লিখবেন আপনারা, বলে আপনি আসেন আগে। বলে আমি আসছি, আসার পরে আমাকে তদন্ত অফিসারের রুমে নিয়ে বসানো হয়েছে। আমাকে ওখানে বসানোর পরে আমাকে বলতেছে যে মামলা লিখবো, আপনি এখানে বসেন। ওরা মামলা লিখতেছে, অনেক কাগজপত্র লেখালেখি করতেছে, ফর্মালিটি পুরো করতেছে। ওরা আমি জিজ্ঞাসা করলাম যে এতক্ষণ থেকে বসে রাখছেন, আপনি আমাকে তো নাম জিজ্ঞাসা করতেছেন না, কাউসার তো আমাকে নাম বলছে, আপনি আমাকে যে নাম নেন। ওনারা বলেন কি না 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 কোনো নাম দেওয়া লাগবে না, এই কথা বলছে, নাম দেওয়া লাগবে না। আমি বলি কি না কেন নাম দেওয়া লাগবে না, আমার স্বামী তো আমাকে নাম বলছে, আমার স্বামী তো আমাকে নাম বলছে, সুমনের নাম বলছে, আপনি সুমনের নামটা লেখেন। বলে সুমনকে, আমি সুমনকে চিনি না। মানে মামলাটা ওভাবে নিতেই চাচ্ছে না, অজ্ঞাত মামলা ওনারা লিখতেছে। পরে আমি বলি আমি আমার ছোট বোন আমার পাশে আবার দাঁড়ানো ছিল, আবার বলছে আপু অজ্ঞাত মামলা লিখতেছে কেন। আর আমি বলি ভাই আপনি কেন অজ্ঞাত মামলা লিখতেছেন কিসের জন্য, নাম তো আপনার কাছে বলে গেছে, আপনার কাছে তো স্টেটমেন্ট দিছেই কাউসার, তাহলে আপনি সেই অনুযায়ী নামগুলো বসান। পরে উনি আমাকে বলে বুঝেন না, আপনি মহিলা মানুষ, আপনি কিছু বুঝেন না, আপনি বসেন। এ কথা বললে ওনারা সবাই বের হয়ে গেছে রুম থেকে, আমাকে বের হতে দেয়নি, আমাকে বের হতে দেয়নি। পরে যখন সবাই বের হয়ে গেছে তখন ওই সাজিদুল ভাই আমাকে বলতেছে, তদন্ত অফিসার উনি আমাকে বলতেছে আপনি মহিলা মানুষ, আপনি মামলা করে কি করবেন, আপনি একটা অসহায় মানুষ, মামলা করেন না, এগুলোর মধ্যে করেন না, আপনি ঝামেলার মধ্যে জড়েন না, এই কথা আমাকে বলছে। পরে যখন ওনারা আসছে আবার চুপ হয়ে গেছে। এরকম একটা কাগজ দিয়ে এসে শুধু আমাকে ওনারা কাগজটা এইভাবেই হাতে রাখছে স্যার, এভাবে হাতে রেখে আমাকে বলতেছে এখানে সিগনেচার করে। কাগজটা আমার হাতেও দেয়নি, ওনারা হাতে ধরেই রেখে আমাকে বলে সিগনেচার করে। পরে আমি সিগনেচার করছি, পরে আমি কাগজটা নিতে চাইছি, আমাকে দেয়নি, সাথে সাথে মানে সেকেন্ডের মধ্যে কাগজটা টান দিয়ে নিয়ে চলে গেছে। আমাকে নিয়ে কাগজটা নিয়ে আমাকে বলে কি আপনি চলে যান, এবার আপনার কাজ শেষ। এখন কি করতে হবে? এখন সরকারের কাছে আমার একটা ইয়া, আমি আমার বাচ্চাদের সুষ্ঠু বিচার চাই, আমার হাজবেন্ডের সুষ্ঠু বিচার চাই। ওনাদের কাছে সরকারের কাছ থেকে একটাই দাবি, আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, আমার মাথার উপরে কেউ নাই, আমার 2টা মেয়ে পড়াশোনা করতেছে, আমার ঘর ভাড়া দেওয়া লাগবে, আমার তো অনেক কিছু করা লাগবে, একটা মানুষের চলতে অনেক কিছুই লাগে, কিন্তু আমার তো কেউ নাই। সরকারের কাছে আমার একটাই মিনতি, উনি যেন আমাদের সুষ্ঠু বিচার করে দেয়। আচ্ছা, এই